সত্যি নিগুড়ে জঙ্গলটি আদিবাসী দ্বারা যেন পরিষ্কার করা হয়েছে। সেখানটা একটি সুন্দর শখের বাজার বসবে। আর উক্ত বাজারে গিয়ে মনোমতো একটি পাত্রী বেছে নেব। আর যে পাত্রীর পছন্দ হবে সেই পাত্রীকে আমি বিবাহ করব। তো বিলম্ব নয়, অবিলম্বে আমার বন্ধুকে ডেকে নিই, দেখি আমার বন্ধু কোথায় আছে। বলি বন্ধু, আরে তুমি কোথায়? এই তো অসনা বন্ধু রে, কলা খেলো দূরে, বাদরের ভাগ্যে জুটল না। কি গানটা গাইলে যেন? সোনা বন্ধুরে কলা খালো বাদরে, ইঁদুরের ভাগ্যে জুটল। কলা তো বাদরেই খায়। তাই বলছিলাম কি, আমি তোমায় ডেকেছি একটি জায়গায় নিয়ে যাবো বলি। কোথায়? চম্পকনগর আর উজানিনগর মাঝে যে বনটি ছিল না, হ্যাঁ, সে বনটিকে যেন আদিবাসী দ্বারায় পরিষ্কার করা হয়েছে। তাই নাকি? সেখানটা একটি শখের বাজার বসেছে। তাই বলছিলাম সঙ্গে করে আমি তোমায় নিয়ে যাবো শখের বাজারে। তুমি কি যাবে আমার সঙ্গে? নিশ্চয়ই যাবো। তোমাকে ছাড়া আমি হাঁটতেও যাই না, মুততেও যাই না। তোমাকে ছাড়া আমি থাকতে পারি? ও বন্ধু বলে কথা। কিছু বলতে চেয়েছো নাকি? হ্যাঁ বন্ধু, তাহলে আমরা এখন শখের বাজারে যাবো। হ্যাঁ, তাহলে আমরা কি নতুন পাত্রী নাকি বললো? আরে পাত্রী, সেই শখের বাজারে গিয়ে পাত্রী বেছে নেব। ঠিক আছে। আর যে পাত্রী পছন্দ হবে সেই পাত্রীকে আমি বিবাহ করব। আমিও খুঁজে নেব। তুমিও করবে? আমিও খুঁজে নেব। তুমি ওই শখের বাজারে নিশ্চয়ই পাত্রী খুঁজে নেবে? তুমি বিলম্ব নয়, চলো অবিলম্বে আমরা ছুটে যাই শখের বাজারে। চল বন্ধু, আর দেরি নয়, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। বলছিলাম কি, বলো। শখের বাজারের পথটা অনেক দূর, তো এভাবে যেতে তো ভালো লাগছে না। তবে সুন্দর দেখে গান গাও না। গান শুনবে? তোমার গানের সুরে ছন্দে তালে আমরা ঠিক শখের বাজারে পৌঁছে যাব। গান শুনবে? আমার মুখে গান শুনবে? কেন কেন? গান শুনবে? হ্যাঁ, তাহলে শোনো আমার মুখের গান। বলো। আরে আমি তোমাকে গান গাইতে বললাম, তুমি গাছে ডাকছো কেন আবার? সুরটাকে ডাকছি, সুরটাকে, তোমাকে ডাকিনি। ও আমাকে না, সুরটা আবার কোথায় আছে? যেখানে ছিল ওখান থেকে আমি ডাকছি। বেশ, ডেকে নাও। তাহলে আমার গান শোনো বন্ধু। হ্যাঁ হ্যাঁ করে থাকবে না, গানটা গাইবে। ও মানে স্কিলটাকে নিয়ে আসছো। সবাই বুঝতে পারছো? হ্যাঁ গাও। তাহলে আমি শুরু করছি গান। আমার গানের তালে তোমাকে এখন নাড়াটা ঝোঁকাতে হবে। এইসব ভাষা বলতে নেই। ও নাচবা না, নাচতে হবে, নাচতে হবে। শুরু করো। আহা বন্ধু, ও বন্ধু, বলবে তো? বলবো তো। হ্যাঁ বলো। বন্ধু তিনটা বিয়ে করলাম, লাস্টিং করলো না। বন্ধু তিনটা, ও বন্ধু তিনটা বিয়ে করলাম, লাস্টিং করলো না। বন্ধু বাসের ঘরে ঘুমটা টেনে দাঁত ভাঙ্গা বুড়ি বন্ধু। ঘুমটা টেনে দেখলে দাঁত বাঘা বুড়ি। তাকে ছেড়ে দিলাম। বেলুন বেলুন দাদা, বেলুন বেলুন, লাল বেলুন দাদা, হলদা বেলুন।
বলছিলাম তুমি আরেকটা গান গাইতে গাইতে আরেকটা গানের মধ্যে চলে গেলে। এটা 12 ভেজালি 12 ভেজালি। ও আচ্ছা 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 আচ্ছা, লক্ষ্য করেছো আমরা কোথায় এসেছি? চারদিকে তাকিয়ে দেখো। ই বাবা, মানুষের উপর মানুষ, লোকের উপর লোক, কি মাগে কোথায় পা রাখি কোথায় ঠেক রাখি। এটাই সে শখের বাজার। এটাই শখের বাজার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা খোঁজাখুঁজি শুরু করে দেব। তাহলে শখের বাজারে যখন আমরা এসে পৌঁছে গেছি, বিলম্ব নয় অবিলম্বে আমরা পাত্রী দেখা শুরু করি। তাই করুন। চারদিকে তাকিয়ে দেখি কেমন। চলো। বলিও বন্ধু, হ্যাঁ, এই শখের বাজারটা শুধু শুধু বসানো হয়েছে এত টাকা পয়সা খরচা করে, তাই নাকি? কেননা এই শখের বাজারের চারদিকে আমি দেখলাম মানে আমার মনোমতো পাত্রী পেলাম না, তাই নাকি? তাই জন্য আমার আশা পূর্ণ হলো না। আমারটা আমি খুঁজে দেখি, তুমি চল যাও ওই দিকে, আমি চলবো এই দিকে। এটা কোনো ইয়ে হলো না, তুমি যাবে ওদিকটাই আমি যাচ্ছি এদিকটাই, আমার বন্ধু ওই দিকে এই দিকে। তোমাকে ফাঁকা দিয়ে পাঠিয়ে দিয়েছি। যাও 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 তাড়াতাড়ি, ঠিক আছে। বিলম্ব করবে না। বন্ধু, হ্যাঁ বলো। ও মা টুরুলা, বন্ধু পেয়ে গেছি। ও মা, কিছু বলো না। তারা দুইটি সখী আছে নাকি ওখানে? ওরা না দুজন আছে নাকি? দুজনই আছে। আচ্ছা, বয়সটা কত? বয়স বেশি নাই, কত? 80-85 কাছে। একেবারে কচি? একদম দুধ দাঁত ভাঙছে। আচ্ছা এদিকে এসো। হ্যাঁ? তুমি যে তাকে এসো, এসো, হারাম জাদা। ওই! কি বললে? শাহজাদা, শাহজাদা। তাই বলো। আচ্ছা তুমি যে তাকে বিয়ে করবে হ্যাঁ, কি শর্তে? মাসে 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 ভাতার পাবো। ভাতার নয়, মাসে মাসে বার্ধক্য ভাতা হ্যাঁ, পাবে। ওটাই বলছিলাম, ওটাই বলছিলাম। তাই বলছিলাম কি, বলো। এই বাজারের পাশে দেখো যে নদী রয়েছে, তাই তো। নদীর কিনারে একটি নৌকো বাঁধা আছে, চলো না এই ওই ছিল। নৌকোর উপরে উঠে একটু বিশ্রাম নেব, বড্ড গরম লাগছে এখানটায়। তাই তো। চলো বোন চলো। তাই আমরা হ্যালো। নদীতে বসে, এই নৌকাতে বসে থাক। এই নৌকোর উপরে একটু বিশ্রাম নেই। সখী বেশ, বসে বোন। তাড়াতাড়ি এসো। ও, চলো। কি ঠান্ডা হাওয়া, তাই না বন্ধু? অপূর্ব, ও, আহা, প্রাণটা একেবারে জড়িয়ে গেল। সখী তাড়াতাড়ি চলো গো, জড়িয়ে আছে, তাই না? চল। ও, প্রাণ প্রাণ। পাগল হয়েছে নাকি? পাগলের মতো করছো কেন? কি ঠান্ডা, কুলকুল কুলকুল। লেগেছে? পিছন টান টানবো না সখী, এদিকে দেখো সামনে কি। সখী, এত বড় নদী, বাড়ি থেকে এসেছি, এত দূর থেকে ঘুরে যাবো আবার বাড়িতে? হ্যালো দিবাকর, তুমি গ্রিন রুমে দেখা করে যাও। দিবাকর, সখী, এত বড় নদী পার হব কি করে, তার কোনো যুক্তি আছে? কি যুক্তি বলবো? বলছিলাম কি, এসেছি যখন ফিরে যাব না। বলছিলাম কি, এই নদী যখন আছে আমার কাছে যুক্তিও রয়েছে। যুক্তি আছে? কি যুক্তি বলো তো? বলছিলাম কি সখী, দাঁড়াও আমি একটু দেখে নিই। এই সখী, কি কি দেখছো? দেখছি কেউ আশেপাশে আছে নাকি। কেন বলো তো? কেন? এই নদী যে আমি পার হব তার যুক্তি বের করেছি। দুজন আমরা নারী, পার হব কেমন করে তাই তোমায় বলি। কিভাবে বলো? কি করে জানো? এই যে নদী রয়েছে, কেউ তো নেই আশেপাশে। বলছিলাম কি সখী, এই জলে একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো। হ্যাঁ, একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো, তুলি এইভাবে করে পার হয়ে চলে যাবো। কেন? তুমি যেভাবে পার হওয়ার কথা বলছো, হ্যাঁ, কেউ দেখলে আমাদের খুব কলঙ্ক হবে গো। ও, কলঙ্ক বলবে? এইভাবে পার হওয়া যাবে না। নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাই রয়েছে। ও, তুমি একবার মাঝি ভাই বলে ডাকো। মাঝি ভাই বলে ডাকবো?
ঠিক আছে বলি ও মাঝি ভাই তোর মুখে পা ভরে দেবো। আমি না মাগির ভাই, আমরা মাগির ভাই, তোর মুখে পা ভরে দেবো বে। এই পাগলের মতো কাকি কি বলছো? উপর থেকে চিল্লাচ্ছে মাগির ভাই, মাগির ভাই, আমরা ধুর। মাগির ভাই। এই ভাষা দিয়ে অমর করে কেউ ডাকতে পারে নাকি? শুনে দেখো, শুনে দেখো কি বলছে। তুমি শোনো ভালো সখী করে। হ্যাঁ সখী তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না গো। এভাবে ডাকলে হবে না না। তবে কিভাবে ডাকবো বলো একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও কোকিল কণ্ঠে ডাকবো হ্যাঁ। খুব ভালো পারি আমি আবার কোকিল সুর কোকিল সুরেই ডাকবো প্রাণ কোকিল রে, আর কাঁদিস না বসন্ত কালে রে। প্রাণ কোকিল রে, আর কাঁদিস না বসন্ত এই আমি কোকিল নাকি? ও, এটা কোকিল। ও, ওটা মেয়ে ছেলে কোকিল ছিল। ও আবার তুমি আবার বুঝতে পেরে গেছো? বলছি মেয়ে সখী, কোকিল পুরুষ কোকিল। সখী আমার তোমার দ্বারা ডাকে কিচ্ছু হবে না। হলো না আমি যেই শুনি। আমার ডাকে মনে হয় সাড়া দিবে না তারা তোমার ডাকে কেউ সাড়া দিল না না সখী তবে একটিবার আমি ডেকে দেখি। হ্যাঁ সখী তুমি ডাকো ও বলিও নাইয়া রে ও নাইয়া রে মদের পা করে দা মদের পা করে দা কে গো তোমরা? অবলা সরলা ফুলের বালা অবলা সরলা ফুলের বালা মদে বেলা না বেলা না মদের পা করে দা মদের পা করে দা বন্ধু, হ্যাঁ বলো। তাই তোমরা যাবে কোথায়? যাব মোরা সবে শখের ওই বাজারে যাব মোরা সবে বাজারও দেখিতে
শুনতে পেলে? হ্যাঁ বন্ধু, কিসে শুনেছি? তারা বলেছে কি? ওরা বলেছে কি হারমোনি তবলা। তোমার মাথা অবলা সরলা কুলেরও বালা। ও অবলা সরল, আমি বলছি হারমোনি তবলা। যারা পাড়াপাড়ি করে না তাদেরকে বলা হয় নাভিক। নাভিক? হ্যাঁ। ও আমরা নাভিক? আরে নাভি না, মাঝি মাঝি। ও মাঝি। তারা যেতে চাইছে সে মনে হচ্ছে শখের বাজার দিকে। তাই তো বলিস। আমি জিজ্ঞেস করি, তাদের পরিচয় নেই। তবে শোনো, হ্যাঁ বলো। আমরা তোমাদেরকে কয়েকটি কথা জিজ্ঞেস করতে চাই। বেশ বেশ বলো। বেশ, তাই বলছি। ওহো গো তোমরা কে গো, ও গো গো, খঞ্জন নগয়নে। ঠিক বলেছি না? ও তোমরা কে কে গো, খঞ্জন নগয়নে। যে হইও সে হই গো মোরা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা বাহাজার দেখিতে। এদিকটা এসো। বন্ধু তারা কি বলছে? পরিচয় দিল না। যে হয় সে হয় মোরা তোরে নিয়ে এসো তোমরা। হ্যাঁ? আমরাও যাচ্ছি না। আমরাও যাবো না। তবে শোনো, হ্যাঁ বলো। একে আগাবার জীর্ণ তরি দিবানিশি দেখো পারি। তাই বুঝি? একজনই ছাড়া দুইজন আসবে না। কোথায় যাচ্ছ? কেন ঘুরে চলে যাচ্ছি? কেন? ওই যে বললো একজন ছাড়া দুইজন যাবে না। তাদেরকে আমি উত্তর দিচ্ছি তো। ও দেবে? হ্যাঁ। ঠিক আছে, দাও। হোক না তো আমার জীর্ণ তরি দিবানিশি দাও গো পারি। দুইজন ছাড়া একজন যাবো না। কোথায় তোমার ওই গো বাড়ি, দিবা তোমার পরিচয়। হ্যাঁ। কবো কন্যা পিতা জগতীরা। জানি না গরে ঘরো পিতা বাসস্পতি সৌদাগরো। আমার নামটি বেহু রাভানা চলি। কিছু শুনলে? হ্যাঁ, কি বলেছে? উজানি নগরে ঘর
হ্যাঁ। পিতার নামটি বাসের কোটি সদাগর, তার নাম নিজের নামটি বগুলা নাচনি হয়। তোমার মাথা। প্রথমটা ঠিক বলেছ, উজারিনগর। হ্যাঁ প্রথম নাম মানে এই জায়গাটার কথা ঠিকই বলেছো। হ্যাঁ পিতার নাম হলো সে বাসস্পতি সওদাগর, আর তার নিজের নামটি বিপুলে নাচে। ও বাসের কোটি সদাগর না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবে আরো শোনো, হ্যাঁ বলো। সবই সখী গিরে বাগরিতে নেগো আনা আনা মনা তোমার বেলা নেব তারা সোনা। সখী, হ্যাঁ আমি যাব না তোর সঙ্গে। কেন, তোমার বারবার কি হচ্ছে? কি হচ্ছে তুমি শুনতে পাওনি? সব সখীরে পার করতে নিবে আনা আনা, হ্যাঁ। আমাদের বেলায় নিবে কানের শোনা। আমার কাছে কানের শোনা নাই। কানে শোনা নাই? না। তুমি আমার সঙ্গে এসেছো, তুমি কেন চিন্তা করছো? তোমাকে বলেছি না চিন্তা করতে না? তাই? হ্যাঁ। ঠিক আছে। সব সখী রে পার করিতে নাও গোয়ানা আনা করে আমার বেলায় দেব কাহানে সোনা। বন্ধু, তারা যখন পাড়ে আসবে হ্যাঁ এভাবে না জ্বালিয়ে আমরা তাদেরকে পার করে দিই, ঠিকই বলেছো বন্ধু। তাই না? আমি একটাকে করবো, তুমি একটাকে করবো। ধর, পার করবো পার করবো। হ্যাঁ পারবো পারবো। চলো ওইটা ঠিক ধর। আছে চলো। আইয়ো, হাই। আর কত কালে ভাসবো দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসবো দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি নদী নারে। আর কত কাল ভাসবো দয়া দুঃখের সাগরে, আর কত কাল ভাসবো দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি নদী নারে, দয়া করে ভাঙা তরি নদী নারে। এই যে উঠে পড়ো। হাই 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 হাই। মাঝি ভাই হ্যাঁ নিয়ে এসেছো? বেশ, তবে শক্ত করে ধরো, আমি উঠছি গো। বললাম তো ধরেছি। ঠিক আছে, উঠছি। হ্যাঁ নজর করবে না, একদম নজর করবে না। তুমি উঠবে না? অবশ্যই উঠবো, কেন উঠবো না? আচ্ছা উঠবে। ভালো করে ধরবে, হ্যাঁ ভালো করে ধরবে, হ্যাঁ আরো ধরবো। ধরবা, হ্যাঁ। এই ওদিকে কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না সামনে একটু কাদা রয়েছে তো, বলো কি একটু আমার পায়ে আলতা আছে, ছুটে যাবে। বলবো কিনারে লাগাও। ঠিক আছে ধরো, হ্যাঁ হ্যাঁ উঠে যাও। এই সখী, পাতা বেড়ে গেল। কি? এ কি করছো? কেন নৌকায় উঠলাম? নৌকায় উঠলে না কোলে উঠলে? ছেলে। ও
সখী তোমাকে আমি বারণ করেছি না? বারণ কথা শোনো না তুমি? বন্ধু তুমি কি আচার খেয়েছিলে নাকি? আচার আচার না, আমার চাপ ছিল না, পাতা বেড়ে গেল। বেশ, ওইটা চালাও। হ্যাঁ চলো। হ্যাঁ চালাও। দয়া করে পাতা করে লাগবি না রে। কি মাঝি ভাই, হ্যাঁ এমনি করে তরিখানা মাছ ধরিয়ার মাঝে দাঁড় করালে যে? বলেছিলাম না আমরা সেই যে চাওয়া চেয়েছি সেই পাওয়াগুলো আমরা পূর্ণ করব, ও তারপরে পারব। তোমাদের পাওনা? হ্যাঁ হ্যাঁ। তুমি আমাদেরকে কিনারায় নিয়ে চলো, আমাদের পাওনা দিয়ে তারপর যাবো। না না না, ধার বাকি কাজ যে আমরা কখনো করিনি আর করতেও চাই না। ও এখনই লাগবে? হ্যাঁ। বেশ দাঁড়াও তবে। আরে দাঁড়াও, কি করছো? কেন তোমাদের পাওনা দিচ্ছি। ও তোমরা ভেবেছিলে তোমাদের ওই কর্ণের সোনা চেয়েছি আমরা? হ্যাঁ। তা নয়, আমরা চেয়েছিলাম তোমাদের কাছ থেকে ওই সে কামসোনা। মাঝি ভাই সংযত হয়ে কথা বলে মাঝি ভাই। সামান্য ঘাটের মাঝি হয়ে এক রাজকন্যার কাছে কামসোনা চাইতে তোমার লজ্জা করে না? এখনো সময় রয়েছে, বলো কামসোনা দেবে কি না? এই দেবে দেহে না? যতক্ষণ আমার প্রাণ আছে আমি কখনো তোমায় কামসোনা দান বন্ধু। করব না। বন্ধু সাজা আঙুলে কখনো কি বেরোয় না, আঙুল বাঁকা করতে হবে। তাহলে আমি বইটা চালাবো। না না না, বইটা চালিয়ে ফেলে দাও। মাঝি ভাই আমাদেরকে এমনি ভরে একাকিনী নারী পেয়ে আমাদেরকে বিপদে ফেলবে না। তাহলে এখনো সময় রয়েছে, কামসোনা দাও। কখনো নয়। বন্ধু তুমি চালিয়ে ফেলে দাও। না মাঝি ভাই দাও না। এ চাপা। সখী, এবার কি হবে সখী? আমিও বুঝতে পারছি না তবে কি এই মাছ দরিয়ার মাঝে জলে ডুবে আমরা মারা যাবো সখী? সখী এবার উপায় কি হবে? আমি তো জানি না সখী সখী। মনে পড়েছে সখী, রয়েছে আমার ত্রিনয়নী চতুর্ভুজা জগৎ জননী মা মনসা। এখনো সময় আছে। সেই মাকে যে আমায় স্মরণ করতে হবে গো। বেশ ওগো ত্রিনয়নী চতুর্ভুজা জগৎ জননী মা মনসা, তুমি কোথায় আছো মা? একটিবার বেহুলার ডাকে সাড়া দাও মা। বেহুলা যে আজ বড় সংকটে পড়েছে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় মা বিশ্বহরী কি জয়, জয় মা পদ্মাবতী কি। হ্যাঁ এটা কি? এই, এই, আরে তুমি কি কুড়োচ্ছ? হ্যাঁ, কি হারিয়েছে? কিছু নেই, সব ভালো হয়ে গেল। হ্যাঁ? আরে তাই তো। চল। এ মা। আরে জল জল কোথায় হারিয়ে গেল? জল কোথায়? আরে মেয়েগুলো কোথায়? সত্যি তো মেঘলো নেই। দেখো তো মিনিশের মধ্যে জলটা হারিয়ে গেল, তারাও যেন হারিয়ে গেল। বন্ধু মেঘলো মানে কোনো জাদু জানে। তাই মনে হচ্ছে। বিড়বিড় করে কি যে বললো, বিড়বিড় করে বললো। আর হঠাৎ করে সে বালুচোর হয়ে গেল। চল হয়ে গেল। এই মেয়েগুলো বিশেষ প্রয়োজন রয়েছে। হ্যাঁ বন্ধু চলো। চলো ঠিক আছে।